আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে আমি কিভাবে সবজি রান্না করেছি একদম তেলবিহীন, তাই আজকে শেয়ার করছি। একদম অল্প তেল দিয়ে এই সবজিটা রান্না করে নিতে পারেন। যারা নাকি ডায়েট করেন তারা এই সবজি রান্না করে খেতে পারেন। এই শীতে এত পরিমাণে সবজি পাওয়া যায় যা আপনাদের শরীরের জন্য অনেকটাই উপকারী হবে। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে রান্না করব সেভাবে খেলে আরও বেশি উপকার পাবেন। তো এভাবে করে কম তেলে রান্না করলে রান্নার টেস্টও একটু বেশি লাগবে। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই সবজিটা রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি সব রকমের সবজি এখানে নিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এখন আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটু সুন্দর কালারের জন্য, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এই সবজিটা করে নিব। এখন ভালো করে মেখে নেব সবগুলো মশলার সাথে। দেখতেই পাচ্ছেন একদম সিম্পল ওয়েতে আমি আপনাদেরকে সবজিটা রান্না করে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা সহজেই পেরে যাবেন আমার এই রেসিপিটা ফলো করলে। আর এভাবে করে সবজি রান্না করলে সবজিটা খুবই সুন্দর হয় কালারটা, আর ভাতের সাথে রুটির সাথে যেভাবে খেতে চান সেভাবেই খেতে পারবেন এই সবজিটা। তো আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি সবজিটা, আর একটু পর নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। এই সবজি থেকে যে পানিটা হবে এই পানি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি শেয়ার করছি আপনাদের মাঝে। একবারে সহজভাবে দেখে নিতে পারবেন যারা নতুন রাঁধুনি আছেন। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পানিটা ছেড়েছে। এই পানি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এভাবে সবজি করে দিলে পরিবারের সবাই অনেক প্রশংসা করবে। খেয়ে এত টেস্ট হয়, একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এভাবে সবজি রান্না করলে কতটা টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন সবজিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। শীতকালীন সবজি দিয়ে এভাবে করে একবার রান্না করে দেখবেন। আর দেখতেই পাচ্ছেন পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। আর কি সুন্দর কালার দেখতে পাচ্ছেন। আমার কিন্তু সবজির কালারটাও নষ্ট হয়নি, সুন্দর হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা খুন্তির সাহায্যে আমি কিন্তু থেতলে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমরা রান্না করি। আর এভাবে কিন্তু সবজি অনেক টেস্ট লাগে। কিভাবে থেতলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, আর ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর লবণটা দেখে নিলাম একদম পারফেক্ট হয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এভাবে করে সবজি রান্না করলে আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। তো চাইলে আপনারাও এভাবে করে সবজি রান্না করে দেখতে পারেন। তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।